আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 36 থেকে দেখে নেব। আগের দিন আমরা 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখে নিয়েছি। আজ আমরা 5-এর দাগ থেকে দেখব। কি আছে দেখো, কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। তবে সংখ্যাটি কি হবে, মানে বলেছে যে এমন একটা সংখ্যা যেটা তোমাদের নির্ণয় করতে হবে, সেটা বলে দেওয়া নেই। বলেছে যে সেই সংখ্যাটা থেকে যদি তোমরা 3402 এটা বিয়োগ করো, তবে বিয়োগফল হিসাবে যেটা পাবো সেটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে আমরা যদি দেখো বিয়োগফল পাচ্ছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে সেটা হচ্ছে 10,000, সেটার সাথে যদি আমরা এটা যোগ করে দিই তবে যোগফল হিসাবে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যা। দেখো দেখে নিচ্ছি, আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা 10,000। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে কি বললাম আমরা, যে বিয়োগফল হিসাবে এটা পাচ্ছি তার সাথে যেটাকে বিয়োগ করতে বলা হয়েছে মানে 3402 এটা যদি যোগ করে দিই তবে যোগফল হিসাবে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যা। দেখো যোগ করে দেখে নিচ্ছি কত পাচ্ছি। 0 আর 2 যোগ করলে 2, 0 0 যোগ করলে 0, 0 আর 4 যোগ করলে 4, 0 আর 3 যোগ করলে 3 আর 1। তার মানে দেখো সংখ্যাটা কত হবে বলো তো, সংখ্যাটা হবে 13,402। তার মানে দেখো আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। 13,402 থেকে যদি 3,402 এটা বিয়োগ করি, দেখো তো বিয়োগফল কত আসছে। দেখো কত পেলাম আমরা, 10,000, তাই তো? যেটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাই তোমাদের বলা হয়েছে যে এমন একটা সংখ্যা তোমরা ধরে নাও যেটা থেকে 3402 যদি বিয়োগ করো তবে বিয়োগফলটা আসছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা কি করলাম, এই দুটোকে যোগ করে দিলাম, যোগফল হিসেবে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় সংখ্যা। এরপরে দেখো 6-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? বলেছে যে এতজন ছাত্রছাত্রীর প্রত্যেকে দিয়েছে 25 টাকা, তার মানে একজন যদি ছাত্রছাত্রী 25 টাকা দেয় তবে 850 জন ছাত্রছাত্রী কত টাকা দেবে? কি করে বার করব? গুণ করে বার করে দেবো। আবার দেখো একজন শিক্ষক অথবা শিক্ষিকা যদি 500 টাকা দেয় তবে 31 জন শিক্ষক শিক্ষিকা কত টাকা দেবে? গুণ করলেই আমরা পেয়ে যাব। দেখো আমরা সেখান থেকে কি পাচ্ছি, 850 জন ছাত্রছাত্রী টোটাল কত টাকা দিয়েছে আর 31 জন শিক্ষক শিক্ষিকা টোটাল কত টাকা দিয়েছে, সেটা যদি আমরা যোগ করে নিই দেখো সেখান থেকে আমরা কি পাবো, মোট কত টাকা চাঁদা উঠেছে। দেখো করে দিয়েছি, ছাত্রছাত্রীদের একজন দেয় 25 টাকা, 850 জন ছাত্রছাত্রীদের দেয়, দেখো কত হবে 850 গুণিত হচ্ছে 25। ঠিক আছে, টাকায় উত্তর বেরোবে। দেখো গুণ তোমরা জানো, প্রথমে 5 দিয়ে গুণ করবে, 5 0 0, 5 5 25, 5 বসলো, হাতে 2 থাকলো, 5 8 40 আর 2 হচ্ছে 42। তারপরে দেখো এটা 20 দিয়ে গুণ হবে, মানে প্রথমে শূন্যটা আমরা বসিয়ে দিলাম, 20 হচ্ছে যেই শূন্যটা, তারপরে 2 দিয়ে প্লেন গুণ করবে, 2 0 0, 5 2 10 0 বসলো, হাতে 1 থাকলো, আর 2 16, 1 17, যোগ করে দিলে কত পাচ্ছ, 21,250 টাকা। তার মানে 850 জন ছাত্রছাত্রী মোট দিয়েছে 21,050 টাকা। এরপরে দেখো একজন শিক্ষক শিক্ষিকা দেন হচ্ছে 500 টাকা, 31 জন শিক্ষক শিক্ষিকা দেন কত, 500কে যদি 31 দিয়ে গুণ করি পেয়ে যাব। দেখো 1 দিয়ে গুণ হচ্ছে 1 0 0, 1 0 0, 5 1 5। দেখো এরপরে আমরা 3 দিয়ে গুণ করব, শূন্য তো প্রথমে বসিয়ে দিই, 3 0 0, 3 0 0, 3 5 15, যোগ করে কত পাচ্ছি দেখো, 15,550। দেখো এরপরে আমরা কি করব, কি বললাম যে মোট টোটাল যত টাকাটা উঠেছে সেটাকে যদি আমরা যোগ করে দিই, মানে 50 জন 850 জন ছাত্রছাত্রী যত টাকা দিয়েছে আর 31 জন শিক্ষক শিক্ষিকা কত টাকা দিয়েছে, টোটাল আমরা যোগ করে দেখো কত পাচ্ছি, 36,750। এটাই হচ্ছে আমাদের মোট কত টাকা চাঁদা উঠেছে। 7-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই, মানে এক একটা বইয়ের দাম হচ্ছে 225 টাকা। ঠিক আছে, এই রকম কতগুলো বই কিনবো, 221টা বই কিনবো।
আবার বলেছে প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই, মানে একটি বইয়ের দাম 150 টাকা, এইরূপ 80টি বইয়ের দাম বলেছে যে বার করতে হবে। আবার বলেছে যে প্রতিটি 50 টাকা মূল্যে 70টি বই কিনলাম, মানে একটি বইয়ের মূল্য হচ্ছে 50 টাকা, এইরূপ 70টি বই কেনা হয়েছে। মোট কত টাকার বই কিনলাম? নিজে চেষ্টা করি। দেখো খুব সহজ। কত দাগের অঙ্ক এটা? 7 দাগের অঙ্ক। একটি বইয়ের মূল্য, দেখো প্রথমেরটা কত? 225 টাকা। ঠিক আছে, প্রথম বইটা ছিল 225 টাকার। সুতরাং 221টি বইয়ের মূল্য দেখো কত হবে? 225 গণিত হচ্ছে 221। ঠিক আছে, আমরা এটা টাকায় উত্তর পাবো। দেখো গুণ করে দিচ্ছি, 1 দিয়ে গুণ হবে, 5 1 5, 2 1 2, 2 1 2। তারপরে দেখো শূন্য বসিয়ে দিলাম, এবার 2 দিয়ে গুণ হবে, 5 দুগুণে 10, হাতে 1 থাকলো, 2 দুগুণে 4, 1 5, আবার 2 দুগুণে 4। ঠিক আছে, নিচে তো শূন্য বসে যাবে, আরেকটা আমাদের শূন্য বসাবো, 5 দুগুণে 10, শূন্য বসলো, হাতে 1 থাকলো, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4। ঠিক আছে, এবার যোগ করে নিচ্ছি, 5 2 7 9 4, মানে একটি বইয়ের দাম যদি 225 টাকা হয়, এইরূপ 221টি বইয়ের মূল্য হচ্ছে 49,725 টাকা। তারপরে দেখো আবার কি দিয়েছে, যে একটি বইয়ের মূল্য হচ্ছে 150 টাকা, এইরূপ বলেছে যে 80টা বই কিনলাম। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? একটি বইয়ের মূল্য 150 টাকা। সুতরাং 80টি বইয়ের মূল্য কত হবে? দেখো 150কে যদি আমরা 80 দিয়ে গুণ করে দিই তবে আমরা পেয়ে যাব। শূন্য দিয়ে গুণ করছি, দেখো তিনটে সংখ্যা 0 0 0, 0 5 গুণ করলে 0 হয়, 0 দিয়ে 1কে গুণ করলে 0, তারপরে শূন্য বসে যাবে, 8 0 0, 5 8 40, শূন্যটা বসলো, হাতে 4 থাকলো, 8 1 8 আর 4 হচ্ছে 12। উত্তর কত পাচ্ছি বলো তো? 12,000 টাকা। পরেরটা বলেছে দেখো প্রতিটি 50 টাকা মূল্যের এরূপ 70টি বই কেনা হলো। তার মানে এক্ষেত্রে দেখো, সুতরাং একটি বইয়ের মূল্য দেখো কত বললো? 50 টাকা। সুতরাং 70টি বইয়ের মূল্য 50 গণিত হচ্ছে 70, এত টাকা। দেখো এরপরে আমরা গুণ করে দিচ্ছি, শূন্য দিয়ে গুণ করছি, নিচে শূন্য বসলো, 7 0 0, 5 7 35, উত্তর হচ্ছে 35,000 টাকা। এরপরে দেখো আমাদের কি বলেছে, যে মোট কত টাকার বই কিনলাম। তার মানে প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 49,725, তারপরে পেলাম 12,000 টাকা, তারপরে দেখো পেলাম 35,000 টাকা। এই তিনটে সংখ্যা যদি যোগ করে নিই, মানে তিনটে টাকার অঙ্ক যদি যোগ করে নিই, তবেই আমরা পেয়ে যাব যে মোট কত টাকা খরচ হয়েছে। দেখো মোট কত পাচ্ছি আমরা, যোগ করে নিই, 5 হয়ে গেল, 2 হয়ে গেল, 5 আর 7 যোগ করলে 12, হাতে 1টা থাকলো, 9 1 10, 12 আর 3 হচ্ছে 15, 5 বসলো, হাতে 1 থাকলো, 5 আর 1 6, 65,225 টাকার মোট বই কেনা হয়েছে। এরপরে দেখো 37 পেজে চলে এসো, কাট কমাই, মানে এখানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আমাদের স্কুলের নতুন ঘর তৈরি হচ্ছে। আজ দিদিমণি 60,500 টাকা ব্যাংক থেকে তুললেন, 20,200 টাকার ইট কিনলেন, মানে 60,050 টাকা ব্যাংক থেকে যেই টাকাটা তুললো সেই টাকা থেকে 20,200 টাকার ইট কেনা হয়েছে। তার মানে দেখো এখানে বার করতে হবে প্রথমে যে দিদিমণির কাছে এখন কত টাকা রইল। তার মানে 60,500 টাকা থেকে যদি আমরা 20,200 টাকা বিয়োগ করে দিই তবেই পেয়ে যাব। এটাকে আমাদের কার্ড বসিয়ে বিয়োগ করতে হবে। দেখো 6 অজুতের জন্য 6টা অজুতের কার্ড পেয়ে গেলাম, 0 হাজার আছে, 5 শতক 5টা কার্ড পেয়ে গেলাম, একক দশকে কিছু নেই।
20,000টাকেও বসিয়ে নাও। দেখো 2 অযুত, দুটো কার্ড পেলাম, আর 2 শতকের জন্য দুটো কার্ড, বাকি জায়গায় কোনো কার্ড বসছে না। কেন বসছে না জানো ভালো করে। এরপরে দেখো বিয়োগ করতে হচ্ছে, মানে আমার এত টাকা ছিল, এটার থেকে এত টাকা খরচ হয়ে গেছে, বিয়োগ করব। এখানে আমাদের কি করতে হচ্ছে, কার্ড বিয়োগ করছি। এখানে দেখো শতকের ঘরে দুটো কার্ড বিয়োগ করব। এখানে 5টা আছে, 5টা থেকে দুটো কার্ড বিয়োগ করে দিলাম। আমাদের কতগুলো পড়ে থাকছে, 3টে। তাই দেখো 3 শতক পেলাম। একক দশকের ঘরে কিছু নেই, তাই শূন্য, মানে হচ্ছে এককের ঘরেও কোনো কার্ড নেই, দশকের ঘরেও কোনো কার্ড নেই, মানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাচ্ছি। তাই দেখো এককের ঘরে দশকের ঘরে শূন্য বসে গেল, শতকের ঘরে 3 বসলো। একইভাবে হাজারের ঘরেও কোনো বিয়োগ কিছু হচ্ছে না, তাই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই পাবো, শূন্য বসিয়ে দিলাম। অযুতের ঘরে দেখো 6টা কার্ড আছে, সেটার থেকে দেখো দুটো কার্ড বিয়োগ করতে হচ্ছে, তাই দুটো কার্ড কেটে গেল, আমাদের 4টে কার্ড পড়ে থাকলো, তাই 4 অযুত হয়ে গেল। এখানে দেখো কত টাকার পড়ে থাকছে দিদিমণির কাছে, 40,300 টাকা। পরের দিন বাকি টাকা থেকে দিদিমণি মজুরদের জন্য 10,800 টাকা দিলেন। আরও দেখো এই যেই টাকাটা পড়ে থাকলো, সেটার থেকে তিনি 10,800 টাকা মজুরদের দিয়ে দিলেন। তার মানে দেখো আরও কত পড়ে থাকলো, এই যেই টাকাটা আমরা পেলাম 40,300 টাকা বসিয়ে নিচ্ছি, 4 অযুত 3 শতক, 3টে কার্ড পেলাম। ওপরে কি আছে এখন আমাদের দেখার দরকার নেই, আমরা শুধুমাত্র প্রথমে কার্ড সাজাবো। মজুরদের দিয়েছে 10,800 টাকা। দেখো 1 অযুতের জন্য অযুতের ঘরে একটা কার্ড পেলাম, আর 8 শতকের জন্য শতকের ঘরে 8টা শতক কার্ড পেলাম। এরপরে আমরা বিয়োগ করব। দেখো এককের ঘরে কিছু নেই, মানে শূন্য, কোনো কার্ড নেই, তাই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য। দশকের ঘরেও কিছু নেই, কোনো কার্ড নেই, তাই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয়। আবার দেখো শতকের ঘরে আমার প্রথমে আছে 3টে কার্ড, 3টে কার্ড থেকে আমাদের 8টা কার্ড বিয়োগ করতে হবে। আমরা কি বিয়োগ করতে পারবো? আমরা কিন্তু পারবো না। এই জিনিসগুলো কিন্তু তোমরা ক্লাস 4এই করেছো, ক্লাস 3তেও করেছো, 4এও করেছো। তোমরা দেখো বিয়োগ করতে পারছো না, তখন কি করবে, আমাদের ওপরে কিন্তু সংখ্যাটাকে বেশি আনতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা হাজারের ঘর থেকে ধার নেব। দেখো হাজারের ঘর থেকে ধার নেওয়ার চেষ্টা করছি, কিন্তু দেখো এখানে হাজারের ঘরেও কিন্তু কোনো কার্ড নেই, তাই হাজার ঘর কি করবে, অযুতের ঘরের থেকে ধার নেবে। তাই দেখো অযুতের ঘর থেকে একটা অযুত কার্ড আমার চলে যাচ্ছে হাজারের ঘরে। একটা অযুত কার্ডের মান কি, 10,000। তার জায়গায় আমরা কি করতে পারি, 10টা হাজারের কার্ড, ঠিক আছে। 10,000 সমান সমান হচ্ছে 10 গুণিত 1000, তাই তো। তাই আমরা কি পেয়ে গেলাম, একটা অযুতের কার্ডের পরিবর্তে হাজারের ঘরে 10টা হাজারের কার্ড পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা হাজার ঘর থেকে ধার দিতে পারবো কিন্তু শতককে, তাই তো। আবার আমরা কি জানি যে একটা হাজার কার্ড মানে হচ্ছে 10টা শতক কার্ড, মানে একটা অযুত কার্ড মানে হচ্ছে 10টা হাজার কার্ড, আবার একটা হাজার কার্ড মানেই হচ্ছে 10টা শতক কার্ড, ঠিক আছে। দেখো এখানে আমরা একটা হাজার কার্ডকে আমরা কেটে দিলাম, তার পরিবর্তে শতকের ঘরে 10টা শতকের কার্ড পেয়ে গেলাম। এখানে দেখো আগে 3টে ছিল, এখন কিন্তু আরও 10টা চলে এলো শতকের কার্ড। এরপরে কিন্তু অনায়াসে আমরা 8টা শতকের কার্ড বিয়োগ করতে পারবো। দেখো 8টা শতকের কার্ড আমরা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। আর কতগুলো পড়ে থাকলো, 5টা শতকের কার্ড পড়ে থাকলো 5টা। দেখো তার জন্য এখানে 5 বসে গেল, ঠিক আছে। আর একক দশক জানোই 0 0 হবে। দেখো হাজার ঘর থেকে একটা কার্ড ধার দেওয়া হয়েছিল, তাই হাজার ঘরে আর কতগুলো কার্ড পড়ে থাকলো, 9টা পড়ে থাকবে, তাই তো। তার জন্য দেখো এখানে 9 বসে গেল। আর এখানে অযুতের ঘর থেকে দেখো একটা অযুত কার্ড আমরা ধার দিয়েছিলাম হাজার ঘরকে, আর এখানে দেখো একটা আছে, তাই আমাদের এখানে একটা ধার দেওয়ার ফলে একটা কমে গেছিলো, 3টে ছিল, আবার একটা কেটে দিলাম, তার মানে হয়ে গেল 2টো, মানে আমার 2টো অযুতের কার্ড পড়ে থাকলো, তাই দেখো 2 হয়ে গেল। কি তারপরে কি বলেছে দেখো, বাকি টাকা থেকে বালি সিমেন্টের দোকানে 11,600 টাকা দিলেন। দেখো 11,600 টাকা কীভাবে লিখতে হবে তোমরা লিখে ফেললে, আর বিয়োগ করে যেটা এলো এখানে তো সংখ্যায় লিখলে, আর এখানে তোমরা কার্ডের মাধ্যমে লিখে দিলে। 5টা কার্ড পড়ে থাকলো, তাই 5 হয়ে গেল এখানে। আর এখানে দেখো 9টা হাজারের কার্ড পড়েছিল, তাই 9টা আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো 2টো আর পড়ে থাকলো, তাই 2টো কার্ড বসিয়ে দিলাম। এরপরে মানে এটা হচ্ছে বাকি টাকা যেটা পেলাম আমরা, 29,500 টাকা আমরা পেলাম, বাকি থাকলো। সেটার থেকে আবার বালি সিমেন্টের দোকানে 11,600 টাকা দিয়ে দিল, ঠিক আছে। দেখো এবার কতগুলো পড়ে থাকছে, এককের ঘরে কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই, তাই আমাদের 0 0 বসে যাবে, ঠিক আছে। এটা কিন্তু টাকায় উত্তর আসবে। এখানে দেখো 5টা আছে, সেটার থেকে আমাদের 6টা বিয়োগ করতে হবে, আমরা পারবো না। তাই হাজার ঘর থেকে দেখো হাজার ঘরে 9টা আছে, সেটার থেকে একটা হাজার কার্ড দিয়ে দিলাম। এবার শতকের ঘরে যখন দেব সেটা কি হবে, একটা হাজার কার্ড সমান সমান হচ্ছে 10টা শতকের কার্ড, সেই হিসাবে যাবে। এখানে দেখো 6টা কেটে
যাচ্ছে, মানে এখানেও আমরা কি করব, 5টা আছে আরেকটা কেটে গেল, পড়ে থাকলো কতগুলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9, আর 9টা পড়ে থাকলো। তার জন্য দেখো এখানে কত হয়ে যাবে, 9, 9টা কাঠ পড়ে থাকলো, মানে শতকের ঘরে আমরা কত পাচ্ছি, 9 পাচ্ছি। হাজারের ঘরে দেখো 9টা ছিল, 9টা থেকে দেখো এখানে একটা বিয়োগ করতে হচ্ছিল, মানে 9টা ছিল প্রথমে, একটা দিয়ে দিলাম, আমার হয়ে যাচ্ছিল 8টা, 8টা থেকে আরও একটা বিয়োগ করে দিলাম, আমার কাছে পড়ে থাকলো 7। ঠিক আছে। আর অজুতের ঘরে দেখো একটা, দুটো ছিল প্রথমে, সেটার থেকে দেখো একটা আমার বিয়োগ চলে গেলে কতগুলো পড়ে থাকছে, একটা পড়ে থাকছে, তাই অজুতের ঘরে কত হয়ে গেল, 1। ঠিক আছে, উত্তরটা কত পেলাম, 17,900 টাকা। পরের পেজে চলে এসো, 38 পেজে কি বলেছে, কার্ডের সাহায্যে বিয়োগ করি। 48,059 থেকে দেখো 8 বিয়োগ করতে হবে। 48,059-এর জন্য দেখো আমরা কার্ড বসিয়ে নিচ্ছি। 4 অজুত 4টে কার্ড, 8,000 8টা কার্ড, শতকের ঘরে 0 কোনো কার্ড বসবে না, দশকের ঘরে 5 দশক, তাই দেখো 5টা দশকের কার্ড বসিয়ে দিলাম, আর 9 এককের জন্য 9টা এককের কার্ড বসে গেল। এরপরে দেখো 8 বিয়োগ হচ্ছে, এককের ঘরে শুধুমাত্র একটা সংখ্যা আছে, তাই দেখো 8 এককের জন্য 8টা এককের কার্ড বসিয়ে দিলাম। দেখো এখানে 8টা কার্ড আর এখানে 9টা কার্ড ছিল, তাই দেখো কেটে কেটে যাবে, মানে 9টা কার্ড থেকে 8টা কার্ড বিয়োগ করতে হবে, মানে কেটে দিতে হবে। আমাদের পড়ে থাকছে কতগুলো, একটাই কার্ড, তাই তো, তাই আমরা দেখো কি করব, এককের ঘরে 1 বসিয়ে দেবো, একটা কার্ডই যেহেতু পড়ে থাকছে। দশকের ঘরে দেখো যতগুলো কার্ড আছে একটাও কার্ড বিয়োগ করতে পারছি না, তাই 5ই বসে যাবে, তাই তো, 5 থেকে 5 বিয়োগ করলে যেমন 5ই হয়, তেমন 5টা দশক কার্ড থেকে যদি কোনো কার্ডই বিয়োগ করছো না, মানে 5টা দশকের কার্ডই পড়ে থাকছে, তাই 5 বসিয়ে দিলাম। শতকের ঘরে কিছু নেই, 0 বসে গেল। হাজারের কার্ডেও দেখো 0, কিছু বিয়োগ করতে পারছি না, তাই দেখো 8টা কার্ড আছে, 8ই বসে যাবে। অজুতের ঘরেও কিছু নেই, তাই আমার 4ই বসে যাবে। উত্তরটা কত পাচ্ছি, 48,051। এরপরে দেখো কি আছে, 32,442 লিখে নিচ্ছি। 32,442 থেকে 20 বিয়োগ করতে হবে। ঠিক আছে, প্রথমে কার্ড বসিয়ে নিচ্ছি। অজুতের ঘরে দেখো 3 আছে, তাই 3টে অজুতের কার্ড আমরা পেলাম। ঠিক আছে, 2,000, 2টো হাজারের কার্ড আমরা পেয়ে যাব, এখানে লিখে নিচ্ছি। 4 শতক, 4টে শতকের কার্ড আমরা করে নেব। 4 দশক, 4টা দশকের কার্ড পাচ্ছি। 2 একক, মানে 2টো এককের কার্ড আমরা লিখে নিচ্ছি। এখানে দেখো 0 একক আছে, মানে কোনো এককের কার্ড পাবো না। 2 দশক আছে, 2টো দশকের কার্ড পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো বিয়োগ করছি। এককের কার্ড থেকে দেখো 0 বিয়োগ করছি, মানে এখানে কিছুই নেই, কোনো কার্ডই বিয়োগ করতে পারবো না, তাই দেখো, তাই কি পাচ্ছি, 2টো কার্ডই পড়ে থাকবে, 2 একক পেয়ে গেলাম। এখানে দেখো দশকের কার্ড 4টে আছে, 4টে থেকে 2টো বিয়োগ করতে হচ্ছে, তাই তো, দেখো এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, 2টো পড়ে থাকছে, তাই দশকের ঘরে 2 পেয়ে গেলাম। শতকের ঘরেও কোনো বিয়োগ হচ্ছে না, হাজারের ঘরেও না, অজুতের ঘরেও না, তাই যতগুলো কার্ড আছে ততগুলোই পড়ে থাকছে। 4, এখানে 2, এখানে 3। উত্তরটা কত পাচ্ছি দেখো, 32,422। দেখো বিয়োগ করলেও তাই পাবে, 2 থেকে 0 বিয়োগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2। এরপরে দেখো কি আছে, 3-এর দাগের অঙ্কটা, 21,544 থেকে 32 বিয়োগ করব। ঠিক আছে, দেখো বিয়োগটা প্রথমে দেখে নিচ্ছি। 4 থেকে 2 বিয়োগ করলে 2, 4 থেকে 3 বিয়োগ করলে 1। ঠিক আছে, 5 থেকে কিছু নেই, 0, 2 থেকেও 1 থেকেও কিছু নেই, মানে 1 পড়ে থাকছে, 2 থেকেও কিছু নেই, মানে 2 পড়ে থাকছে। এরপরে দেখো 21,544-কে আমরা কার্ডের আকারে বসিয়ে নিচ্ছি। 2টো অজুতের কার্ড পাচ্ছি, একটা পাচ্ছি হাজারের কার্ড, 5টা পাচ্ছি শতকের কার্ড, 4টে পাচ্ছি দশকের কার্ড, 4টে পাচ্ছি এককের কার্ড। বিয়োগ হচ্ছে দেখো 32, 2 এককের জন্য 2টো এককের কার্ড পেয়ে গেলাম, আর 3 দশকের জন্য 3টে দশকের কার্ড পেয়ে গেলাম। বিয়োগ করছি, দেখো 4টে থেকে 2টো বিয়োগ হচ্ছে, কতগুলো পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, দেখো এককের ঘরে, তাই আমরা 2 পেয়ে গেলাম। 4টে দশকের কার্ড থেকে 3টে দশকের কার্ড বিয়োগ হচ্ছে, দেখো বিয়োগ করলে আমরা কতগুলো দশকের কার্ড পড়ে থাকছে, এখানে একটা, তাই দেখো 1 পেয়ে গেলাম দশকের ঘরে। 5টা থেকে কিছুই বিয়োগ করতে পারছি না, 5টাই পড়ে থাকলো। 1টা থেকে কিছুই বিয়োগ করতে পারছি না, তাই 1 পড়ে থাকলো। 2টো অজুতের কার্ড আছে, কিছুই বিয়োগ করতে পারছি না, তাই 2 পড়ে থাকলো। এরপরে দেখো 4-এর অঙ্কটা আছে 15,423। ঠিক আছে, লিখে নিচ্ছি 15,423। এটার থেকে 312 বিয়োগ করব। ঠিক আছে, কার্ডগুলো বসিয়ে নিচ্ছি।
এক অযুত 5,000, 4 শতক, 2 দশক, 3 একক। এখানে আছে 3 শতক, এখানে অযুত আর হাজারের ঘরে কিছু নেই, 1 দশক, 2 একক। ঠিক আছে, বিয়োগ করব। 3টে দেখো এককের কার্ড আর এখানে 2টো একক কার্ড কেটে যাচ্ছে, কেটে গিয়ে একটাই পড়ে থাকছে। দেখো এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে 2টো দশকের কার্ড হবে। ঠিক আছে, 2টো দশকের কার্ড আছে, তাই দেখো এখানে 2টোর থেকে যখন একটা কেটে গেল, একটাই মাত্র দশকের কার্ড পড়ে থাকলো। তাই দেখো এটা কি হবে, 1 হবে 1 দশক। 4টে থেকে 3টে আমরা বিয়োগ করছি, কেটে দিলাম, একটাই পড়ে থাকছে, তাই 1 শতক। এখানে দেখো বিয়োগ করতে পারছি না, কোনো কার্ডই নেই, তাই 5টা কার্ডই পড়ে থাকবে। এখানে দেখো একটা থেকে কিছুই বিয়োগ করতে পারছি না, তাই একই পড়ে থাকবে। উত্তর পাবো 15,111। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।